হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবার চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের ট্রান্সলেশনের ক্লাস 25। অলরেডি 24টা ক্লাস আমরা করে নিচ্ছি। যারা এখনও আগের ক্লাসগুলো দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, বা চ্যানেলে যাও, সেখানে গিয়ে প্লেলিস্টে দেখো, প্লেলিস্ট করে দেওয়া আছে তোমাদের। সেই ফ্রি ব্যাচের পুরো প্লেলিস্ট করে দেওয়া আছে ক্লার্কশিপের জন্য। সেখানে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এই 3 দিন সকাল 9টা, দুপুর 2টো, সন্ধ্যে 7টায় 3টে করে ক্লাস। সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্যাসেজ রাইটিং, রেগুলার ক্লাস চলছে। ওকে, চলো আর সময় নষ্ট করবো না আমরা। আমাদের যদি ট্রান্সলেশন দেখি, তো ট্রান্সলেশন করতে গেলে কী করতে হবে স্যার? পুরো গল্পটা একবার পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পরে আমরা লাইন বাই লাইন করব, যেভাবে আমরা করি এক্সাম হলেও ঠিক আমরা সেম জিনিসই, প্যাটার্নটাই আমরা ফলো করব। দেখো, ঈশা হাঁপাতে হাঁপাতে বলল, তার মানে ঈশা একটা ক্যারেক্টার। সে কি বলল? যখন বলছিল তখন সে কি করছিল? হাঁপাচ্ছিল। দাদা ভাই, দাদা ভাই, তোর তো অফিস, তোর তো অফিস, তোর তো অফিস মানে তোর তো অফিস রয়েছে, বা তোর তো অফিস আছে, মানে অফিস যাওয়ার আছে যেটা। আর আমার কথাটা একবার ভেবে দেখ, একবার আমার কথাটা ভেবে দেখ, তাহলে একবার ভেবে দেখ আমার কথাটা। কবিতার রেকর্ডিং আছে, আমার তো কবিতার রেকর্ডিং আছে। তোর তো অফিস যাওয়া আছে, কিন্তু আমার কবিতার রেকর্ডিং রয়েছে। সব ইনস্ট্রুমেন্ট রেডি করে স্টুডিও ভাড়া করে ভদ্রলোক বসে থাকবেন। কি বলছে? সব ইনস্ট্রুমেন্ট রেডি করে স্টুডিও ভাড়া করে ভদ্রলোক বসে থাকবেন। দেরি হলেই দেরি হলেই পরের স্লট শুরু হয়ে যাবে। আমি যদি দেরি করি তাহলে পরের স্লট শুরু হয়ে যাবে, আমার স্লট তো আর আমি পাবো না। ভাবতে পারছিস একবার? তুই হয়তো পারছিস, মানে তুই হয়তো কথাটা বুঝতে পারছিস। ভাবতে পারছিস মানে তুই বুঝতে পারছিস, কিন্তু মা তো কোনোদিনই পারলো না। বল বল, মা তুই বুঝতে পারছিস, মা তো কোনোদিনই পারলো না। এখন আমি কি ডাল খেতে ভালোবাসি সেটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। মানে আমি এখন, আমার সময় চলে যাচ্ছে, তুমি এখন কোন ডালটা আমি খেতে ভালোবাসি সেটাকে প্রায়োরিটি দিচ্ছ। এগুলোকে আমি ভালোবাসা বলি না, বুঝলি দাদা ভাই? আমি বলি অশিক্ষা, জাস্ট আনকালচার্ড। ভাতের থালাটা সামনে ধরে দিতে দিতে কমলিকা নরম গলায় বললেন, কমলিকা তাদের মা, তাহলে সে নরম গলায় বললেন, একটু দেরি হয়ে গেল। দেবজিৎ আবার বলল, এটা তো রোজকার চিত্র মা, মানে এরকমটা প্রতিদিনই হয়। চলো, একটা আধুনিক পরিবারের একটা রোজকার চিত্র এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে আমরা জিনিসটাকে দেখবো যে কি করে স্যার আমরা লাইন বাই লাইন ট্রান্সলেট করি। বলছে ঈশা, ঈশা, এই যে ঈশা বলল, তাহলে ঈশাটা কি স্যার? আমাদের সাবজেক্ট। বললোটা স্যার কি? আমাদের ভার্ব, তাই না? তাহলে ঈশা বলল, কি বলছে? এই যে হাঁপাতে হাঁপাতে, তাই না? তাহলে করো, ঈশা বলল, তাহলে কি হবে? কোন টেন্স হবে? বললোটা কোন টেন্স হবে স্যার? পাস্ট টেন্স, তাই না? তাহলে ঈশা সেইড, কমা, হাঁপাতে হাঁপাতে, হাঁপাতে হাঁপাতে ইংরেজি কি দিব বলো? গ্যাসপিং ফর ব্রেথ, গ্যাসপিং ফর ব্রেথ, হাঁপাতে হাঁপাতে। ওকে, চলো দেখো, তাহলে ঈশা সেইড, ঈশা বলল কি করতে? হাঁপাতে হাঁপাতে, গ্যাসপিং ফর ব্রেথ, কমা, যে বললো কমা দেওয়া আছে, তার মানে স্যার আমাদের কি করব? ডিরেক্ট স্পিচে লিখব। দাদা ভাই, তোর তো অফিস, তাহলে দাদা ভাই, দাদা ভাই সাবজেক্ট, তাই না? কি আছে? এই যে তোর, দাদা ভাই তোর, তাহলে এই যে তোর কি আছে? অফিস। তাহলে অফিস আছে বা অফিস রয়েছে, তার মানে স্যার ভার্ব কি আছে? ভার্বটা স্যার আমাদের ইমপ্লয়েড রয়েছে। ভার্বটা কি রয়েছে স্যার আমাদের? বলো, ইমপ্লয়েড রয়েছে। সেটা কি? আছে বা রয়েছে, আছে বা রয়েছে। যে দাদা ভাই তোর তো অফিস রয়েছে বা তোর তো অফিস আছে, তাই না? তাহলে করো, করো, তাহলে আছে কি? এই যে অফিস, অফিস, তাহলে করো ব্রাদার, যে কমা দিয়ে, দাদা ভাই
এই যে অফিস আছে বা রয়েছে আমরা কোন টেন্স করব বলো বলো আমরা স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব তাহলে ইউ হ্যাভ ইউর অফিস ইউ হ্যাভ ইউর অফিস কমা তোর তো অফিস রয়েছে আর আমার কথাটা একবার ভেবে দেখ কবিতার রেকর্ডিং আছে তাহলে এই যে আর আমরা আর থাকলে আমরা কি জানি স্যার যেটা কনজাংশনের কাজ করে কি স্যার কনজাংশনের কাজ করে এই যে ভেবে দেখটা কি স্যার ভার্ব তাই না তাহলে আমার কথাটা একবার ভেবে দেখ কথাটার মানে কি স্যার এখানে রিকোয়েস্ট করছে তাই না কি বলছে স্যার যে দয়া করে একবার আমারটা ভেবে দেখ তাই না তাহলে কি বলছে স্যার এই যে আমার কথাটা একবার ভেবে দেখ এই কথাটা একবার ভেবে দেখ ওর মধ্যে কথাটা একবার তার মানে স্যার এখানে কি রিকোয়েস্ট সেন্সটা আসছে কি আসছে স্যার রিকোয়েস্ট সেন্সটা আসছে তাই না তাহলে কি করব স্যার এই যে আমরা বললাম আরটা কি স্যার কনজাংশনের কাজ করছে এখানে কি করছে স্যার বলো কনজাংশনের কাজ করছে তাহলে কি করব বাট প্লিজ এই যে একবার যখন বলছি তখন কি বললাম রিকোয়েস্ট করছি তাহলে প্লিজ থিঙ্ক অ্যাবাউট এই যে ভেবে দেখ প্লিজ থিঙ্ক অ্যাবাউট আচ্ছা সাবজেক্ট কেন দিলাম না একটু বলি যদি স্যার বাট বসালাম কনজাংশন প্লিজ দিয়ে শুরু হচ্ছে তো এটা স্যার ইম্পারেটিভ সেন্টেন্স কি স্যার ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কি থাকে স্যার অ্যাবসেন্ট থাকে সাবজেক্ট কি থাকে স্যার অ্যাবসেন্ট থাকে কারণ ওখানে সবসময় সেকেন্ড পার্সন কাউকে বলা হয় তাহলে প্লিজ থিঙ্ক অ্যাবাউট কি বলেছে আমার কথাটা তাই না থিঙ্ক অ্যাবাউট তাহলে কি হবে এই যে আমার কথাটা তাহলে কি হবে ইউ প্লিজ থিঙ্ক অ্যাবাউট মাই সিচুয়েশন তাহলে ভেবে দেখ কি ভেবে দেখবে মাই সিচুয়েশন আমার কথাটা তাহলে আমার কথাটা কি স্যার এখানে অবজেক্ট তাহলে মাই সিচুয়েশন অবজেক্ট থিঙ্ক অ্যাবাউট মাই সিচুয়েশন কি হবে বলো ওয়ান্স একবার ওকে কমা কবিতার রেকর্ডিং আছে কি আছে কবিতার রেকর্ডিং আছে তাহলে স্যার ভার্ব তো দেখতে পাচ্ছি প্রমিনেন্ট এখানে কি স্যার ভার্ব এটা এখানে কি স্যার সাবজেক্ট কি আছে বলো সাবজেক্ট ইমপ্লাইড কি আছে স্যার আই আমার তো কবিতার রেকর্ডিং আছে ব্যাপারটা এরকমই বলছে কে বলছে ঈশা বলছে না তাহলে আমার তো কবিতার রেকর্ডিং আছে তাই না তাহলে আমার আছে কি কবিতার রেকর্ডিং তাই না তাহলে কি করব বলো এই যে বললাম কি সাবজেক্টটা কি স্যার ইমপ্লাইড তাহলে কি হবে আমার আছে এই যে তোর আছে তাহলে ইউ হ্যাভ করেছিলাম তোর আছে বলে কি করেছিলাম ইউ হ্যাভ তাহলে এখানে আমার আছে তাহলে কি করব আই হ্যাভ আমার রয়েছে কি রয়েছে বলো কবিতার রেকর্ডিং আই হ্যাভ আ পোয়েট্রি রেকর্ডিং ওকে কোটেশন দিয়ে শুরু করেছিল যেহেতু এখানে বলছে শুরু হয়েছে ব্রাদার থেকে এখানে পুরো স্পিচটাকে আমরা কি করে দিলাম স্যার কোটেশনের মধ্যে রেখে দিলাম দেখো বুঝতে পেরেছো আশা করি ক্লিয়ার হয়ে গেছে তাহলে এই যে স্যার আইটা সাবজেক্ট ছিল এখানে এই যে হ্যাভ আছে স্যার এই যে ভার্ব আই হ্যাভ আছে কি রয়েছে এই যে কবিতার রেকর্ডিং তাহলে এই যে কবিতার রেকর্ডিং স্যার অবজেক্ট গেছে ক্লিয়ার হয়েছে চলো নেক্সট দেখো নেক্সট বলছে সব ইনস্ট্রুমেন্ট রেডি করে স্টুডিও ভাড়া করে ভদ্রলোক বসে থাকবেন এই সেন্টেন্সটা যদি দেখি স্যার এই সেন্টেন্সটা কিসে রয়েছে স্যার আমাদের বলো প্যাসিভে রয়েছে কিসে রয়েছে স্যার প্যাসিভে রয়েছে তাই না তাহলে এই যে সব ইনস্ট্রুমেন্ট রেডি করে এই যে রেডি করে ভাড়া করে বসে থাকবেন
তিনটে ভার্ব রয়েছে। স্টুডিও রেডি করে, ভাড়া করে, বসে থাকবেন। কে বসে থাকবেন? সাবজেক্ট কে এখানে বলো? স্যার সাবজেক্ট হচ্ছে আমাদের এই ভদ্রলোক, তাই না? সাবজেক্ট হচ্ছে সে আমাদের কি স্যার? ভদ্রলোক। তাহলে করো। সব ইনস্ট্রুমেন্ট রেডি করে, যেহেতু প্যাসিভে তাহলে কি করব? অল দা ইনস্ট্রুমেন্ট, অল দা ইনস্ট্রুমেন্ট। তাহলে ভদ্রলোক রেডি করে রাখবেন কি? সব ইনস্ট্রুমেন্ট। ব্যাপারটা তো এরকম। তাহলে স্যার অবজেক্ট পোর্শন এইটা আমাদের, এই যে সব ইনস্ট্রুমেন্ট, এটা তো স্যার আমাদের অবজেক্ট। তাহলে অবজেক্টটা তো স্যার সাবজেক্ট হিসাবে আসবে যখন প্যাসিভে করব, তাই না? ওটা তো সাবজেক্ট হিসাবে বসবে এখানে স্যার আমাদের। রেডি করে তাহলে কি করব? অল দ্য ইনস্ট্রুমেন্টস আর সেট আপ। এই যে দেখো, আর সেট আপ, ভিতরিতে করলাম, প্যাসিভে করলাম, আর সেট আপ, সমস্ত ইনস্ট্রুমেন্ট রেডি করে, কমা দ্য স্টুডিও ইজ, দ্য স্টুডিও ইজ রেন্টেড। এই যে ভাড়া করে, এই যে ইজ রেন্টেড, এটা কি স্যার? এই যে ভার্ব পোর্শন, ইজ রেন্টেড, প্যাসিভে করলাম। এই যে দ্য স্টুডিও, ভাড়া করলেন, কি ভাড়া করলেন? স্টুডিও। এই যে অবজেক্ট পোর্শন, এটা স্যার অবজেক্ট পোর্শন। তাহলে দেখো, অল দ্য ইনস্ট্রুমেন্টস আর সেট আপ, দ্য স্টুডিও ইজ রেন্টেড, তাই না? ভদ্রলোক কি করবেন বলো? এখানে কমা দিতে হবে। এই যে ভদ্রলোক বসে থাকবেন, তাহলে কি হবে? অ্যান্ড দ্য জেন্টলম্যান, জেন্টলম্যান, এই যে বসে থাকবেন, বসে থাকবেন, তাহলে কি হবে? উইল বি ওয়েটিং। দেখো কি করবে? উইল বি ওয়েটিং। তাহলে ওখানে করি, একটু দেয়ার করে দিই, উইল বি ওয়েটিং দেয়ার, সেখানে। তাহলে দেখো, এই যে বসে থাকবেন, উইল বি ওয়েটিং, মানে অপেক্ষা করবেন কে? এই যে ভদ্রলোক। ওকে, সেখানে স্টপ। দেখো ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট দেখো। দেরি হলেই পরের স্লট শুরু হয়ে যাবে। কি বলছে? দেরি হলেই পরের স্লট শুরু হয়ে যাবে। ভাবতে পারছিস? আচ্ছা, এবার এখানে দেখো, যে দেরি হলে পরের স্লট শুরু হয়ে যাবে, ভাবতে পারছিস, এটাকে যখন করব স্যার, তখন আমরা কি করব? এই ভাবতে পারছিসটাকে আগে নিয়ে চলে আসবো। বুঝে, ভাবতে পারছিস দেরি হলেই পরের স্লট শুরু হয়ে যাবে। ওকে, তাহলে এটা বেশি ফর্মাল হবে ব্যাপারটাকে। ওকে, তাহলে কি করব স্যার? এই যে ভাবতে পারছিস, এই যে ভাবতে পারছিস, তাহলে কি করব? ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ ইমাজিন। এই দেখো, ক্যান ইউ ইমাজিন, এটা পুরোটাই ভার্ব। তাহলে এখানে স্যার কি, এই যে ইউটা কেন নিয়ে আসলেন? কারণ স্যার আমরা, তুমি কি ভাবতে পারছো, ইউটা কি রয়েছে, সাবজেক্টটা কি রয়েছে স্যার? ইমপ্লয়েড রয়েছে। ভাবতে পারছিস তো পুরোটা কি স্যার? ভার্ব। সাবজেক্টটা কি আছে স্যার এখানে বলো? সাবজেক্টটা স্যার ইমপ্লয়েড রয়েছে, তাই না? ইমপ্লয়েড রয়েছে, উজ্জ্ব রয়েছে, বুঝতে নিতে হবে। তাহলে ক্যান ইউ ইমাজিন, কমা দিয়ে, কারণ যেহেতু আমি কি বললাম, এটা একই কথার টোন। তুই কি ভাবতে পারছিস দেরি হলেই পরের স্লট শুরু হয়ে যাবে? এই যে দেরি হলেই, দেরি হলেই শুরু হয়ে যাবে, কি শুরু হয়ে যাবে বলো? পরের স্লট, তাই না? তাহলে দেরি হলেই এর মধ্যেই কি রয়েছে স্যার? একটা ভার্ব রয়েছে, দেরি হলেই। দেরি হলেই মানে যদি আমি দেরি করি, দেরি হলেই মানে যদি আমি দেরি করি, তাহলে কি হবে? পরের স্লট শুরু হয়ে যাবে। এই যে পরের স্লট শুরু হয়ে যাবে, তাহলে শুরু হয়ে যাবে, এটা একটা ভার্ব। এই দেরি হলে এটা একটা ভার্ব। তাহলে কি করব? কেন ইমাজিন ইফ আই অ্যাম লেট,
কি বলছে, ক্যান ইউ ইমাজিন ইফ আই অ্যাম লেট, যদি আমি দেরি করি, যদি আমি দেরি করি তাহলে কি হবে, এই যে পরের স্লট দ্য নেক্সট স্লট, এটা কি ছিল স্যার এখানে, এই ভার্বটার সাবজেক্ট। ওকে, যদি আমি দেরি করি তাহলে কি হবে স্যার, বলো, দ্য নেক্সট স্লট, পরের যে স্লটটা কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। তাহলে কি করব, এই যে শুরু হয়ে যাবে, কোন টেন্স হবে স্যার, ফিউচার টেন্সে হবে। তাহলে নেক্সট স্লট উইল বিগিন, দ্য নেক্সট স্লট উইল বিগিন। তাহলে এখানে দেবো স্যার কোশ্চেন মার্ক। ক্যান ইউ ইমাজিন ইফ আই এম লেট, কমা, দ্য নেক্সট স্লট উইল বিগিন। ওকে, মানে কথাটাকে ফর্মালভাবে করার জন্য একটু আমরা বেশি কি করলাম, আমরা আগে পিছিয়ে করে দিলাম ব্যাপারটাকে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখো, নেক্সট কি বলছে, নেক্সট বলছে তুই তো বুঝতে পারছিস, তুই তো বুঝতে পারছিস। এই যে তুই তো পারছিস, এই যে পারছিস মানে এটা তো ভার্ব, পারছিস মানে বুঝতে পারছিস। কিন্তু এতে কনজাংশন, কিন্তু মা কোনোদিনই পারলো না, কোনোদিনই পারলো না, কি পারলো না, এই যে মা তো পারলো না, তাহলে মা কোনোদিনই পারলো না বুঝতে, মা কোনোদিনই পারলো না বুঝতে, কি করতে, কোনোদিনই পারলো না বুঝতে। এটা বুঝে নিতে হবে আমাদেরকে। ওকে, এটা স্যার ইমপ্লয়েড রয়েছে। ওকে, তো চলো দেখো কি বলছে, তুই তো বুঝতে পারছিস, তাহলে কি করব, তুই তো বুঝতে পারছিস, তাহলে মেবি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, এই যে বুঝতে পারছিস তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, এই যে মেবি তুই তো বুঝতে পারছিস, ইউটা কি স্যার এখানে সাবজেক্ট, এই যে ক্যান আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছিস স্যার কি আমাদের ভার্ব, মোডাল প্লাস V1। হয়তো তুই বুঝতে পারছিস, হয়তো তুই বুঝতে পারছিস, তাই না, এই যে হয়তোর জন্য কি দিলাম স্যার আমরা, এই যে মেবি, তাই না, তাহলে হয়তো তুই বুঝতে পারছিস, তাহলে তুই এর জন্য স্যার এই যে তুইটা স্যার কি ছিল আমাদের বলো এখানে, এই যে স্যার সাবজেক্ট, এই যে হয়তো, তাহলে স্যার মেবি, বুঝতে পারছিস, এই যে হয়তো তুই পারছিস, পারছিস মানে কি বললাম, বুঝতে পারছিস, তাহলে স্যার আমাদের কি ভার্ব, ওই যে মেবি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, তুই হয়তো বুঝতে পারছিস, তারপরে কি বলছে, কমা দিয়ে ওই যে কিন্তু দেওয়া আছে, কিন্তুটা স্যার কি কনজাংশন, একটা ক্লজ স্যার আমরা অ্যাড করব, তাই না, একটা ক্লজ স্যার আমরা কি করব, অ্যাড করব। কিন্তু মা তো কোনোদিনই পারলো না, তাই না, তাহলে মাটা কি স্যার এখানে বলো, মাটা তো স্যার এখানে সাবজেক্ট, মা কোনোদিনই, কোনোদিনই, তা স্যার এই কোনোদিনই কথাটা কি স্যার টাইমকে বলছে, কোনোদিন ফ্রিকোয়েন্সিটাকে বলছে, তার মানে স্যার এটা কি বলো অ্যাডভার্ব। এই যে পারলো না এটা কি স্যার আমাদের বলো ভার্ব, তাই না, মা কোনোদিনই পারলো না, তাহলে কি করব, মাদার, মা, এই যে মা পারলো না, তাহলে কি করব, পারলো না কোন টেন্স নিয়ে আসবো স্যার, এখানেও আমাদের কি লাগবে স্যার, এখানেও আমাদের মোডাল ইউজ হবে, এখানেও কি হবে স্যার আমাদের মোডাল ইউজ হবে, তাহলে কি করব, কুড নেভার আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এখানে স্যার আমরা কি করলাম, ক্যান আন্ডারস্ট্যান্ড করলাম, এখানে স্যার কুড আন্ডারস্ট্যান্ড করলাম, কেন করলে কুড নেভার আন্ডারস্ট্যান্ড করলাম, কেন করলাম স্যার, একটু বুঝতে হবে আমাদেরকে। স্যার আমরা যখন বললাম তুই বুঝতে পারছিস মানে প্রেজেন্ট সিচুয়েশনের কথা বলছে, আর এই যে পারলো না মানে মা কোনোদিনই পারলো না, কোনোদিনই পারলো না মানে আগে পারেনি, আগে পারেনি, সেই জন্য আমরা স্যার কি করছি, পাস্ট টাইমটাকে মেনশন করছি, কি করছি স্যার, পাস্ট টাইমকে মেনশন করছি, সেই জন্য স্যার আমরা কি করলাম, কুড করলাম, কিন্তু স্যার কুড নিজেও কি স্যার পাস্ট, তাহলে সেই জন্য স্যার তার সাথে V1 বসবে, স্যার না V1, কিন্তু স্যার কুড কি হয়ে গেছে স্যার V2, এটা পাস্ট টাইমকে বলছে স্যার, মোডাল সেটা আমাদের। ওকে, তাহলে মাদারটা কি স্যার আমাদের সাবজেক্ট। ওকে,
তাহলে মাদার কুড, এই যে কোনোদিনই পারলো না, তাহলে আমরা কি দিলাম স্যার? নেভার। কি দিলাম স্যার? নেভার। কোনোদিনই পারলো না, তাহলে মাদার কুড নেভার আন্ডারস্ট্যান্ড, কোনোদিনই বুঝতে পারলো না, তাই না? কোনোদিনই বুঝতে পারলো না। ওকে, এই যে বল, তাহলে এটা বলের জন্য কি দেবো স্যার আমরা? টেল মি দ্যাট। কি করলাম? এই যে বল, তাহলে বল মানে কি স্যার? আমাকে বল। তাহলে এই যে বলটা কি স্যার? ভার্ব। টেল মি, আমাকে বলো কি সেইটা, যে তুই বুঝতে পারলি কেন, মা যে বুঝতে পারলো না কোনোদিনই, বল। টেল মি দ্যাট। ওকে, ক্লিয়ার হয়েছে? এই যে বলটার জন্য স্যার কি দিলাম আমরা? এই যে টেল মি দ্যাট। দেখো, শিখতে পারছো, নতুন নতুন কিছু শিখবে, একটু মনে হবে যে স্যার কেমন মনে হচ্ছে, কিন্তু একটু নতুন জিনিস শিখতে গেলে তো একটু প্রেসার পড়বেই ব্রেনে। চলো নেক্সট দেখো, এখন আমি কি ডাল খেতে ভালোবাসি সেটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল, তাই না? তাহলে এখন এটা কি হচ্ছে স্যার? টাইমকে বোঝাচ্ছে। কি হচ্ছে স্যার? টাইমকে বোঝাচ্ছে, তাই না? এখন তাহলে আমি কি ডাল খেতে ভালোবাসি, আমি কি ডাল খেতে ভালোবাসি, আমিটা কি স্যার এখানে? আমিটা স্যার সাবজেক্ট। এই যে আমি ভালোবাসি, আমি ভালোবাসি, তাই না? এই যে স্যার কি? ভার্ব। তাহলে আমি ভালোবাসি কি ডাল খেতে, কি ডাল খেতে, ডালের ইংরেজি কি স্যার? বলো। লেন্টিলস। কি স্যার? লেন্টিলস। তাহলে এই যে আমি কি খেতে ডাল ভালোবাসি, এই প্যাটার্নটাকে আমাদের একটু শিখতে হবে। আমি কি ডাল খেতে ভালোবাসি, এটাই কি স্যার? এটাই আমাদের একটু শিখতে হবে। চলো দেখি আমরা। তাহলে নাও কমাও, আমি কি ডাল খেতে ভালোবাসি, এই প্যাটার্নটাকে কি করে করবো স্যার? ওয়েদার দিয়ে শুরু করব। ওয়েদার আই লাইক, ওয়েদার আই লাইক, আমি ভালোবাসি, তাই না? টু ইট করতে পারি, কি করতে পারি স্যার? ইট করতে পারি, যে আমাদের খেতে ভালোবাসি। কি বলেছে? ডাল। তাহলে ওয়েদার আই লাইক টু ইট লেন্টিলস। তাহলে দেখো, এই যে ভালোবাসি, আমিটা কি স্যার এখানে? এই যে সাবজেক্ট। তাহলে আমি ভালোবাসি, এটা কি স্যার? ভার্ব। তাহলে আমি আই লাইক কি করতে? এই যে খেতে, টু ইট, খেতে ত আছে, তাহলে খেতে, টু ইট, খেতে ভালোবাসি কি? ডাল। তাহলে কি দিলাম স্যার? লেন্টিলস। যেহেতু কি কথাটা রয়েছে, তাহলে আমরা কি দিলাম স্যার? এই যে ওয়েদার। তাহলে ওয়েদার আই লাইক টু ইট লেন্টিলস। ওয়েদার কেন দিলাম স্যার? টোনটাকে যেহেতু এখানে স্যার আমাদের কি ইন্টারোগেটিভ সেন্স নেই, তাহলে কি ডাল খেতে ভালোবাসি, সেজন্য কি দিলাম স্যার? ওয়েদার। নাও ওয়েদার আই লাইক টু ইট লেন্টিলস, আমি কি ডাল খেতে ভালোবাসি। কি বলেছে? সেটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। এই যে সেটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল, এই যে হয়ে গেল, হয়ে গেলটা কি স্যার আমাদের? বলো। হয়ে গেলটা স্যার কি আমাদের? ভার্ব। গুরুত্বপূর্ণ হয়ে গেল, তাই না? তাহলে এই যে ওয়েদার আই লাইক টু ইট লেন্টিলস হ্যাজ বিকাম, হ্যাজ বিকাম, এই যে হয়ে গেল, তাই না? এই যে হ্যাজটা কি স্যার? হেল্পিং ভার্ব। বিকাম হয়ে গেল, হ্যাজ বিকাম প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ বিকাম কি বলেছে? গুরুত্বপূর্ণ, হ্যাজ বিকাম দ্য হ্যাজ বিকাম দ্য হ্যাজ বিকাম দা, দাও করো না, হ্যাজ বিকাম বেশি গুরুত্বপূর্ণ বলেছে না আমাদের? কি বলেছে স্যার? বেশি গুরুত্বপূর্ণ, হ্যাজ বিকাম মোর ইম্পর্ট্যান্ট,
হ্যাজ বিকাম মোর ইম্পর্ট্যান্ট। কি হয়ে গেল? বেশি বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল। যে বেশির জন্য কি দিলাম স্যার? মোর। এই যে গুরুত্বপূর্ণ, তাহলে স্যার কি হলো? হ্যাজ বিকাম মোর ইম্পর্ট্যান্ট। কি হয়ে গেল স্যার? মোর ইম্পর্ট্যান্ট। তাহলে হয়ে গেলটা স্যার কি ছিল আমাদের? ভার্ব। এতে হ্যাজ বিকাম। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? দেখো প্যাটার্নটা বুঝতে পেরেছো? চলো নেক্সট দেখো, বলছে এগুলোকে আমি ভালোবাসা বলি না, বুঝলি দাদা ভাই? তাহলে কি হবে? তাহলে এই যে আমি, আমি সাবজেক্ট, আমি তো সাবজেক্ট, তাহলে আমি বলি না, আমি বলি না, তাহলে বলি না কি স্যার? ভার্ব। তাহলে আমি বলি না, কি বলি না? ভালোবাসা এগুলোকে। আমি বলি না ভালোবাসা এগুলোকে। ওকে, চলো, এই যে আমি বলি না এগুলোকে, তাহলে করো। আইটা সাবজেক্ট, বলি না এটা স্যার ভার্ব। তাহলে I do not call this love. I do not call this love. আমি এগুলোকে কি বলি না? এই যে দেখো, আমি সরি, আমি এই যে বলি না, তাহলে ডু নট কল। বলি না মানে এগুলোকে বলে ডাকি না। তাহলে এই যে আমি বলি না, আই ডু নট কল কি এগুলোকে, এই যে দিস কি, এই যে ভালোবাসা, তাহলে লাভ। ওকে, এগুলোকে আমি কি বলি না? ভালোবাসা বলি না, তাই না? তাহলে এই যে বুঝলি দাদা ভাই, তাহলে কমা দিয়ে ব্রাদার। আই ডু নট কল দিস লাভ ব্রাদার। ওকে, যে দাদা ভাই, বুঝলি দাদা ভাইয়ের জন্য আমরা কি করলাম স্যার? অনলি দাদা ভাই বসিয়ে দিলে, কমা দিলেই, ব্রাদার দিলেই এটা আমরা বুঝে যাব। বা দাদা ভাই যদি কেউ লিখতে চাও তাহলে দাদা ভাইও লেখা যাবে। ওকে, বলছে আমি বলি, আমি বলি, তাহলে আইটা সাবজেক্ট, বলিটা কি স্যার? ভার্ব। কি বলি স্যার? বলো। অশিক্ষা, জাস্ট আনকালচার্ড, জাস্ট আনকালচার্ড, তাই না? তাহলে কি করব স্যার? বলো, একই জিনিসই করব। আমি বলি, তাহলে আই ক্যান কল দিস। দেখো, তাহলে আই ক্যান, এই যে আইটা সাবজেক্ট, ক্যান কলটা স্যার কি? ভার্ব। আমি বলি, কি বলি? এটাকে কি বলি? অশিক্ষা। আই ক্যান কল দিস ইগনোরেন্স। কি স্যার? ইগনোরেন্স, অশিক্ষা। কি বলবো? আই ক্যান কল দিস ইগনোরেন্স। তারপর কি বলেছে? জাস্ট আনকালচার্ড। তাহলে ওটাকে রেখে দেবো যেইভাবে, ইংরেজি শব্দ রেখে দেবো জাস্ট আনকালচার্ড, জাস্ট আনকালচার্ড। তাহলে কি বললাম? আই ক্যান কল দিস ইগনোরেন্স। আমি এটাকে কি বলি স্যার? অশিক্ষা বলি। জাস্ট আনকালচার, যেটা যেমন ছিল এটাতে বলাই আছে, তোমাকে কিছু করতে হবে না, কষ্ট করতে হবে না, তাই না? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে ভাতের থালাটা সামনে ধরে দিতে দিতে কমলিকা নরম গলায় বললেন, তাই না? তাহলে এই যে কমলিকা, কমলিকা কি স্যার? সাবজেক্ট। এই সাবজেক্ট, কমলিকা কি স্যার? আমাদের সাবজেক্ট। কমলিকা বললেন স্যার কি? ভার্ব। কিভাবে বললেন? নরম গলায়। কখন বললেন? এই যে ভাত ধরে দিতে দিতে, দিতে দিতে, তাই না? এটা কি বলছে স্যার? এই যে টাইমটাকে বলছে, তাই না? কি বলছে স্যার? টাইমের ধরে দিতে বলছে। করো, ভাতের থালাটা, ভাতের থালাটা, তাই না? দিতে দিতে, কোথায়? সামনে ধরে, সামনে ধরে। এগুলো শুধু স্যার প্যাটার্নগুলোকে দেখতে হবে। দেখো কমলিকা, তাহলে কি করব? তাহলে এই দিতে দিতে, তাহলে আমরা এইভাবে করতে পারি, হোয়াইল প্লেসিং দ্য প্লেট অফ রাইস। তাহলে এই যে প্লেসিং দ্য প্লেট অফ রাইস, ভাতের থালাটা, ভাতের থালাটা, তাই না? হোয়াইল প্লেসিং দ্য রাইস, এই যে দিতে দিতে, দিতে দিতে, তাহলে এই যে প্লেসিং, দিচ্ছিলেন, প্লেস করা মানে দেওয়া, কারো সামনে তুলে ধরা। ওকে, তাহলে স্যার এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব করলাম। তাহলে হোয়াইল, এই যে যখন দিচ্ছিলেন, দিতে দিতে মানে এই যে হোয়াইল প্লেসিং, যখন দিচ্ছিলেন দিতে দিতে, তাহলে হোয়াইল প্লেসিং
কি প্লেসিং স্যার? এই যে হাতের থালাটা, এই সরি ভাতের থালাটা, দ্য প্লেট অফ রাইস, দ্য প্লেট অফ রাইস, তাহলে এই যে সামনে ধরে দিতে, তাই না? তাহলে কি করব স্যার? সামনের জন্য কি করে দেবো? বিফোর দেম। দেখো সামনে ধরে দিতে মানে তাদের সামনে। তাহলে হোয়াইল প্লেসিং দ্য প্লেট অফ রাইস বিফোর দেম, তাদের সামনে। এই বিফোর দেম কথাটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, শুধু সামনে কথাটা বলা আছে, তাই না? তাহলে তাদের সামনে, কার সামনে? ওই কমলিকা আর, এই সরি কমলিকা বলছি, ঈশা আর তার দাদার সামনে, তাই না? তাহলে হোয়াইল প্লেসিং দ্য প্লেট অফ রাইস বিফোর দেম, তাদের সামনে ধরে দিতে দিতে, তাই না? কি বললেন এবার দেখো, এই যে কমলিকা নরম গলায় বললেন, তাহলে কমলিকা বললেন নরম গলায়, তাহলে কমলিকা বললেন নরম গলায়, তাহলে কি হবে? কমলিকা সেইড, কমলিকা সেইড সফটলি, কমলিকা সফটলি, সেইড সফটলি মানে নরম গলায় বললেন, নরম সুরে বললেন। কি বললেন? একটু দেরি হয়ে গেল, একটু দেরি হয়ে গেল, তাই না? তাহলে কি করব স্যার? এই যে দেরি হয়ে গেল, হয়ে গেল, স্যার কি? ভার্ব। এবার যদি বলি স্যার সাবজেক্ট কোথায় এখানে? স্যার সাবজেক্ট কি আছে স্যার? সাবজেক্ট তো স্যার মিসিং আছে। সাবজেক্ট কি আছে স্যার? সাবজেক্ট কি আছে স্যার? সাবজেক্ট নেই এখানে। তাহলে সাবজেক্ট না থাকলে আমরা কি জানি স্যার? প্লেস বা পজিশন না বসালে আমরা স্যার ইটকে কি করি? বড় করি, ডামি সাবজেক্ট হিসাবে কি করি স্যার? ইটকে আমরা ধার করে নিই, তাই না? তাহলে দেরি হয়ে গেল, তাহলে কি করব স্যার? ইট, এই যে দেরি হয়ে গেল, তাহলে ইট গট আ বিট লেট। তাহলে ইট, এই যে স্যার ইটটা কি স্যার? আমাদের সাবজেক্ট। এই যে গট লেট, এটা কি স্যার? দেরি হয়ে যাওয়া, পাস্ট টেন্সে গট লেট। আর এই যে বিট, এ বিট কথার অর্থ হচ্ছে স্যার এই যে একটু, এই যে একটুর জন্য কি দিলাম স্যার? এ বিট। তাহলে ইট এটা স্যার সাবজেক্ট নিয়ে আসলাম, সাবজেক্ট ছিল না, ডামি সাবজেক্ট নিয়ে আসলাম। ওকে, কেন নিয়ে আসলাম? সাবজেক্ট যেখানে থাকে না সেখানে হয় আমরা দেয়ার নিয়ে আসি, নাহলে ইট নিয়ে আসি। দেয়ার কখন নিয়ে আসি স্যার? দেয়ার নিয়ে আসবো যদি স্যার প্লেস বা পজিশন বোঝায়, আর অন্য কোনো জায়গায় স্যার কি নিয়ে আসবো? ইট। তাহলে ইট, তারপরে স্যার এই যে দেরি হয়ে গেল, তাহলে পাস্ট টেন্স, তাহলে ইট গট লেট। ওকে, এই যে দেরি হয়ে গেল, তাহলে দেরির জন্য স্যার একটুর জন্য কি দিলাম? আবিট। তাহলে ইট গট লেট আবিট, ফুল স্টপ। ওকে, আচ্ছা এবার কি বলছে? দেবজিৎ আবার বলল, দেখো দেবজিৎ সাবজেক্ট, বলল স্যার ভার্ব, আবার, এ তো সোজা জিনিস, কিছু বলতে হবে না, তাই না? তাহলে দেবজিৎ সেইড এগেইন, তাহলে দেবজিৎ সেইড, এই যে স্যার ভার্ব, দেবজিৎ বলল আবার, তাই না? আবার, এই যে আবারের জন্য কি দিলাম স্যার? এগেইন। আবারের জন্য কি দিলাম স্যার? এগেইন। আবার বলল, কি বলল বলো? এটা তো রোজকার চিত্র মা, তাই না? তাহলে এটা, এই যে এটা কি স্যার? সাবজেক্ট। এই যে রোজকার চিত্র, তাই না? তাহলে এইটা, এই যেখানে ভার্ব যদি দেখি স্যার, তাহলে এটা হলো স্যার, এটা হলোটা কি স্যার? ভার্ব। এটা হলো কি স্যার? এই যে রোজকার চিত্র, এই যে রোজকার চিত্র, এটা কি স্যার? এই যে অবজেক্ট বা কমপ্লিমেন্ট টাইপের বলতে পারো আমরা, অবজেক্ট বা কমপ্লিমেন্ট বলতে পারি আমরা। ওকে, চলো তাহলে করো। বাট আচ্ছা, যেহেতু সেইড বলেছে তাহলে আমরা কোটেশন দিয়ে শুরু করব, স্মল লেটার দেওয়া যাবে না। তাহলে বাট কমা দিয়ে দিস ইজ দা, এই যে দেখো দিস কি দিলাম স্যার? এটার জন্য দিলাম, তাহলে দিস ইজ, এটা হলো কি? আচ্ছা দিস ইজ দা করো না, যে বলেছে রোজকার চিত্র। দিস ইজ অ্যান এভরিডে দিস ইজ দ্য এভরিডে সিন, দিস ইজ দ্য এভরিডে সিন, এই যে দিস ইজ অ্যান এভরিডে সিন, রোজকার চিত্র, বুঝছে? এটা প্রতিদিনের চিত্র। ওকে, তাহলে এটার জন্য কি দিলেন স্যার? এই যে দিস, এই যে স্যার কি দিলাম বলো? এই যে দিস, এটা কি স্যার আমাদের? যেটার জন্য স্যার সাবজেক্ট,
হলো, এই যে হলোটা স্যার ইমপ্লাইড রয়েছে, তাহলে আমরা স্যার প্রেজেন্টে করলাম, কারণ এখানে কোটেশনের মধ্যে আছে দিস ইজ অ্যান এভরিডে সিন, কমা দিয়ে কি বলেছে, এই যে মা, তাহলে দিব স্যার মাদার, কোটেশন ক্লোজ। ওকে, দেখো বুঝতে পেরেছো, নতুন অনেক কিছু শিখতে পারলে আশা করি, অনেক কিছু ইনপুট দেওয়া হয়েছে তোমাদের এখানে, যে জিনিসগুলো তোমাদের প্রিপারেশনে কি করবে, কিছু ভ্যালু অ্যাড করবে। তোমার যদি মনে হয় যে না স্যার সত্যি কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছি আমি তোমার এই সময়টুকু নষ্ট করে দিয়ে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে, তোমার ভ্যালুয়েবল কমেন্টটা রেখে যাবে। আর যদি চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেননা আমরা ক্লার্কশিপ পর্যন্ত মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার রেগুলার ক্লাস করব। সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। ওকে, চলো আবার দুপুর 2টোয় দেখা হচ্ছে তোমাদের সাথে রিপোর্ট রাইটিং নিয়ে। ওকে, চলো, টেক কেয়ার।